ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড। ওঙ্কারের প্রকৃত উচ্চারণ। যুবক প্রশ্ন করিলেন, ওঙ্কারের উচ্চারণ কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, শুনানো কঠিন, কিন্তু সাধন করতে করতে বোঝা যায়। সাধন করো, শুনতে পাবে। যে মন্ত্র ধরেই ভগবানকে ডাকো না কেন, সকল নামের শেষ পরিণতি যেই অখণ্ড অনাদি অনির্বচনীয় ধ্বনিতে, তাই ওঙ্কার। লোকে যে ওম ওম করে জপ করে প্রকৃত ওঙ্কার তা নয়, তবে তা হচ্ছে প্রকৃত ওঙ্কারের নিকটতম ধ্বনি, নির্ভুলতম আভাস, এবং ওইভাবে জপ করতে করতে ক্রমে তা শোনা যায়। যুবক প্রশ্ন করিলেন, ওঙ্কার ধ্বনি শ্রবণের সহজ কোনো উপায় নেই? শ্রী শ্রী বাবামণি বলিলেন, আছে। চোখ মুখ বুজে স্থির হয়ে বসে দেহের মধ্যে মন স্থির করো। সমগ্র ব্রহ্মাণ্ডের ধ্বনির সমষ্টিও যা, সমগ্র দেহের ধ্বনির সমষ্টিও তাই। দেহ ব্রহ্মাণ্ডের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডের সব আছে। প্রথমত শুনতে পাবে ফুসফুসে কাশারির ভস্ত্রা আওয়াজ চলছে। তারপরে শুনতে পাবে হৃৎপিণ্ডের ভেতরে কামারের হাতুড়ি চলছে। পাকস্থলীতে শুনতে পাবে কত শব্দ করেই বয়লার জ্বলছে। মূত্রথলিতে শুনতে পাবে ঝরঝর ঝরঝর করে ঝর্ণা বয়ে যাচ্ছে। মস্তিষ্কের মধ্যে শুনতে পাবে যেন 10 লক্ষ টেলিগ্রাফ যন্ত্রের টরেটক্কা একই সময় চলছে। দেহের যে শব্দ অমনি শুনতে পাও না, মন স্থির করে বসলে তা স্পষ্ট অনুভূতিতে আসবে। এই সব রকমারি শব্দের হট্টগোলে পড়ে প্রথম রাতে তো যাবে ভ্যাবাচেকা খেয়ে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবে যেন ঐক্যবাদন, একসঙ্গে সেতার, এসরাজ, সুরবাহার, বীণ, বাঁশি, বেহালা বাজতে থাকবে। তারপরে সব মিলে একটা হবে, যার আর তুলনা দেবার সাধ্য নেই। তাই হচ্ছে ওঙ্কার।